নমস্কার সবাইকে। আজ 18ই জানুয়ারি 2025 শনিবার, বাংলা চৌঠা মাঘ 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকের দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তো আজকের দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যোগ থাকবে শোভন যোগ এবং আজকের দিনের করণ থাকবে কৌলভকরণ। এবং আজকের দিনের জন্মরাশি থাকবে সিংহ, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ। এবং আজকের দিনে সূর্য উদয় ঘটবে সকাল 6টা বেজে 22 মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল 5টা বেজে 11 মিনিটে। এবং আজকের দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল 6টা 21 মিনিট 25 সেকেন্ড থেকে সকাল 7টা 42 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত। তারপর অপর আরেকটি অশুভ সময় থাকছে বিকাল 3টা 51 মিনিট 8 সেকেন্ড থেকে বিকাল 5টা 12 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল 9টা 58 মিনিট 27 সেকেন্ড থেকে দুপুর 12টা 52 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই আপনি সকল কাজের সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটাই প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে, সকল দিক থেকে আপনি শুভ খবর এবং শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনি প্রচেষ্টা করুন, সঠিক প্রচেষ্টার মাধ্যমে আপনি সফল হতে পারবেন। তার জন্য আপনাকে কঠিন পরিশ্রম এবং সঠিকভাবে প্রচেষ্টা করতে হবে, তাহলেই সেই কাজগুলিতে আপনি সফলতা পাবেন। এবং সামগ্রিকভাবে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে, সকলের সঙ্গ আপনি পাবেন, সকলের সাথে ভালো সময় কাটানোর সুযোগ আপনি পাবেন। আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার ভালো থাকবে। আজ আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কোথাও কোনো টাকা আটকে থাকলে বা অর্থ আটকে থাকলে সেই টাকা আপনি ফেরত পাবেন। দাম্পত্য সম্পর্কের দিক থেকেও দিনটি ভালো থাকবে, আপনাদের মধ্যে সুসম্পর্ক আপনারা বজায় রাখতে পারবেন, আপনাদের মধ্যে রোমান্স বাড়বে। তবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনারা সতর্ক থাকবেন, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবার সম্ভাবনা আজকে রয়েছে, তাই সতর্ক থাকুন, তা নাহলে আপনাদের সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। এবং ভাগ্যের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আজ আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তো যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্য কিন্তু আজকে দিনটি ভালো থাকবে, সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রেও আজকে দিনটি ভালো থাকবে, সহকর্মীদের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন, সকলের সাথে সেখানে আজকে দিনটিও ভালোভাবে কাটাতে পারবেন, সব কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। এবং আজ আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথেও আপনার সম্পর্ক ভালো হবে। কোনো বিষয়ে শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার অশান্তি চলতে থাকলে সেই অশান্তি আপনি মিটমাট করতে পারবেন, তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। তবে আপনার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কিছুটা আজকে খারাপ থাকবে, কোনো বিষয়ে আপনার বাবা মায়ের সঙ্গে তর্ক বাঁধার সম্ভাবনা রয়েছে, তো সেদিক থেকে সতর্ক থাকুন। অযথা বিষয় নিয়ে বাবা মায়ের সঙ্গে অশান্তি করবেন না, তার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে। এবং সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বাড়িতে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, ভাইদের সাথেও আপনার সম্পর্ক কিছুটা নষ্টের সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায় ভালো যোগাযোগ অর্থাৎ নতুন কোনো চুক্তি লাভের সম্ভাবনা ব্যবসায়ীদের আজকে থাকবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে অগ্রগতি করতে পারবে, তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। তবে ব্যবসায়ীদের সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হবে, নাহলে সামান্য বুদ্ধির ভুলে ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখুন, তা নাহলে পেট সংক্রান্ত সমস্যা তৈরির সম্ভাবনা আজকে থাকবে, তাই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন। অতিরিক্ত বাইরের খাবার এবং তৈলাক্ত খাবার খাবেন না, তাতে করে আপনার পেটের সমস্যা তৈরি হবে। এবং আজ আপনি কিছু পাওনা আদায় করতে পারবেন, অর্থাৎ কাউকে কোনো অর্থ ঋণ দিয়ে থাকলে অতীতে সেখান থেকে পাওনা আদায় করতে সক্ষম হবেন। আজ আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। এবং আজ আপনার যদি কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকে তার থেকে বিরত থাকা উচিত, কারণ ভ্রমণের জন্য কিন্তু আজকে দিনটি খুব একটা ভালো থাকবে না। এবং কোনো বিষয়ে আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না, এর ফলে কিন্তু আপনারই ক্ষতি হবার সম্ভাবনা থাকবে, তাই আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত বা কাজ না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। এবং শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো বা শুভ থাকবে, যারা উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের সেই সুযোগ লাভের সম্ভাবনা থাকবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন।
পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে কোনো বিশেষ ভুলের জন্য আপনার মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যদের কাজ এবং তাদের ব্যবহার আপনি সঠিকভাবে মেনে নিতে পারবেন না। এর ফলে আপনার মাথা গরম হওয়ার আশঙ্কা সেখানে থাকবে এবং তার ফলে পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আজকের দিনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনি ভালোভাবেই অতিবাহিত করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 48, শুভ দিক থাকছে অগ্নিকোণ, শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। বাড়িতে সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পারিবারিক সুখ শান্তি আজকে বজায় থাকবে। পারিবারিক পরিবেশ আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনার সকল কাজে আপনি পরিবারের সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। তবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বাড়িতে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, তবে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেটাকে আপনি মিটিয়ে ফেলতে পারবেন। এবং আজ আপনি আর্থিক দিক থেকে সতর্ক থাকুন। আজ আপনার আয় কম হবে, আয়ের তুলনায় আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তাই দৈনিক বাজেট অনুসারে অর্থ খরচ করুন, নাহলে আপনি আর্থিক দিক থেকে কিছুটা সমস্যায় পড়বেন। এবং আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি জীবনসঙ্গিনীর কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা পাবেন। তার সাথে কোনো বিষয়ে আপনি আলোচনা করতে পারেন, তার কাছ থেকে আপনি সুউপদেশ পাবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকছে। আপনারা ভালো সময় কাটাতে আজকে সক্ষম হবেন এবং অনেক দিন বাদে আপনাদের মধ্যে দেখা হবার সম্ভাবনা থাকবে। সময়ের অভাবে আপনারা দেখা না করতে পারলে আজকে সেই দিনটি থাকবে, আপনারা একে অপরের সাথে দেখা করতে পারেন। এবং আজ আপনি কোনো কাজে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে সকল কাজগুলি আপনাকে সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কাজের প্রতি অবহেলা বা অলসতা করবেন না, তাতে করে পরিস্থিতি সেখানে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শারীরিক কোনো সমস্যা আপনার তৈরি হলে সেটাকে আপনি অবহেলা করবেন না। শারীরিক কোনো সমস্যাকে আপনি ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, নাহলে পরবর্তীকালে আরও সমস্যা বাড়বে। এবং আজ আপনি কোনো বিষয়ে সমস্যায় পড়লে বা দুশ্চিন্তা থাকলে সেটাকে আপনি আপনার বাবা মাকে জানাতে পারেন। তাদের কাছ থেকে সুউপদেশ পাবেন। তাদের পরামর্শে আপনি সেই সমস্যাকে অনেকাংশে কমাতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে তারা আজকে সাফল্য পাবে। সামগ্রিক দিক থেকে শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো বা শুভ থাকবে। এবং আজ আপনার সাথে আপনার ভাইদের সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয় নিয়ে ভাইদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে, তো সেদিক থেকে সতর্ক থাকুন। সন্তানদের সাথেও কিছুটা আপনার সম্পর্কের অবনতি হবে। সন্তানদের ব্যবহারে আপনি মানসিক কষ্ট পাবেন, তাদের কাছ থেকে আপনি খারাপ আচরণ পেতে পারেন। এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটা ভালো থাকছে না। ব্যবসায়িক স্থানে কোনো ঝামেলা তৈরির সম্ভাবনা রয়েছে, তো সকলের সাথে সেখানে ভালো ব্যবহার বজায় রাখুন। যারা কাস্টমার থাকবেন ব্যবসার, তাদের সাথে ভালো সম্পর্ক এবং সুসম্পর্ক বজায় রাখুন, নাহলে ব্যবসার স্থানে কোনো বিষয় নিয়ে তাদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং আপনার যদি চোখের কোনো সমস্যা থাকে, চোখের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপের দিকে আপনি তাকিয়ে থাকবেন না বা খুব বেশি ব্যবহার করবেন না, তাতে করে আপনার চোখের সমস্যা কিন্তু আরও বাড়বে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য খারাপ থাকবে। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে চলুন, নাহলে আর্থিক সমস্যায় পড়বেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। সকলের সাথে আপনার সেখানে সম্পর্ক ভালো থাকবে। সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনাদের মধ্যে দেখা হবার সম্ভাবনা রয়েছে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে সকল কাজগুলি বিশেষ চিন্তা ভাবনা নিয়ে করবেন, তা নাহলে কাজে ভুল হবার সম্ভাবনা থাকবে। কোনো কাজে অবহেলা এবং গাফিলতি করবেন না। তো শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য সাদা। তো আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 50 মিনিট থেকে বিকাল 4টে 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার জন্য মধ্যম প্রকার থাকবে। আজ আপনি কোনো দুশ্চিন্তায় ভুগবেন বা মনে কোনো অজানা ভয় থাকবে। সকালের দিকে আপনার অধিক সমস্যা তৈরির সম্ভাবনা আজকে থাকবে, তবে সন্ধ্যার মধ্যে পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বা অনেক অংশে আপনার সমস্যাকে কমাতে আপনি সক্ষম হবেন। এবং আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আজ আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকবে। লটারি ভাগ্য ভালো থাকবে। আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার ভালো থাকবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা আজকে রয়েছে। খরচকে আপনি কিছুটা কমাতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে।
একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং আজ আপনি ভালোবাসার মানুষটিকে কোনো উপহার বা সারপ্রাইজ দিতে পারেন, তাতে করে আপনাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং একে অপরের সাথে রোমান্টিক সময় আজকে আপনারা কাটানোর সুযোগ পাবেন। এবং আজ আপনি শত্রুদের থেকে সাবধানে থাকবেন, তাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা কিন্তু আজকে থাকবে। এবং আজ আপনি সব কাজের সমাধান করতে সক্ষম হবেন, তবে আপনার মধ্যে কিছুটা চাপ আজকে থাকবে। বন্ধুদের দিক থেকেও দূরত্ব বজায় রাখবেন, তাদের কারণে আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন, তাদের কারণে আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং প্রতিকূল পরিস্থিতিতে অর্থাৎ সমস্যাপূর্ণ পরিস্থিতিতে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে, অধৈর্য হবেন না এবং বিরক্তি হবেন না। ঠান্ডা মাথায় সমস্ত সমস্যার সমাধান করুন, তাহলেই পরিস্থিতিকে আপনার নিয়ন্ত্রণে করতে পারবেন। তা না হলে মাথা গরম করলে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হবার সম্ভাবনা থাকবে। এবং কোনো কাজ করার সময় আপনাকে শৃঙ্খলা বজায় রাখতে হবে, শৃঙ্খল এবং ধৈর্য সহকারে কাজ করুন, তাতে করে আপনি সাফল্য পাবেন। এবং আজ আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা থাকবে, তার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি যত্নবান হবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের জন্য আজকের দিনটি কিছুটা সমস্যাপূর্ণ থাকবে। আপনারা ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করবেন, নাহলে আপনাদের অর্থ লোকসানের সম্ভাবনা থাকবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, আপনারা যদি আপনাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে অধিক চিন্তাভাবনা এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করবেন। হুটহাট করে ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করবেন না, তাতে করে আর্থিক সমস্যায় পড়বেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনাকে বড় কোনো আর্থিক সমস্যায় আজকে পড়তে হবে না, সেদিক থেকে দিনটি ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবার নিয়েও বিশেষ কোনো চিন্তা থাকবে না, পারিবারিক সম্পর্ক আপনার নিয়ন্ত্রণেই থাকবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্ক ভাগ্য ভালো থাকবে, একে অপরের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং ভালোবাসার মানুষটির জন্য কোনো পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন, তাতে করে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে অত্যাধিক পরিশ্রম এবং সেখানে কাজের দায়িত্ব বাড়বে, সেখানে পরিকল্পনা মাফিক কাজগুলি সম্পন্ন করুন। তো শুভ সংখ্যা থাকবে 35, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 30 মিনিট থেকে দুপুর 12টা 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি কোনো বিষয় বা কোনো কারণে চিন্তিত থাকবেন, যা আপনার জন্য মোটেও ভালো হবে না, তাতে করে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই কোনো বিষয়ে অত্যাধিক আপনি দুশ্চিন্তা করবেন না, অযথা কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। তা নাহলে এর প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের উপর পড়তে পারে এবং এতে করে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই অযথা কোনো বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। কর্মক্ষেত্রে পরিস্থিতি আজ আপনার নিয়ন্ত্রণে থাকবে, কাজের স্থানে আপনি সকলকে আপনার দক্ষতা প্রদর্শন করতে পারবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে, আপনারাও একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং আজ আপনি নিজের চিন্তাভাবনার কারণে সমস্ত দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। আজ আপনার মন যেটা চাইবে বা যেটাকে আপনার সঠিক বলে মনে হবে, সেই দিকে আপনি এগিয়ে যান, সেই ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন। অন্যের দ্বারা বিভ্রান্তি হয়ে বা অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত আজকে নেবেন না, তাতে করে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এবং সকলের কাছ থেকে আপনি সম্মান এবং ভালোবাসা পাবেন, সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। এবং আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন, এর ফলে আপনার মন খুশি থাকবে, আর্থিক সমস্যাগুলি অনেকাংশে আপনি মেটাতে সক্ষম হবেন। এবং আজ আপনি যথেষ্ট অবসর সময় পাবেন, আপনার হাতে অনেকটা আজ অবসর সময় থাকবে। এবং শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কাউকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা কোনো কাজের দায়িত্ব নেবেন না, তাতে করে আপনি সমস্যায় পড়বেন। এবং অতীতের কিছু ভুলের জন্য আপনাকে আজকে তিরস্কার শুনতে হবে, তাতে করে আপনি কিছুটা লজ্জিত বোধ করবেন। এবং আজ আপনি শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন, শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। মাথার যন্ত্রণায় আপনি কষ্ট পেতে পারেন, আপনার মাথার যন্ত্রণা তৈরির সম্ভাবনা আজকে থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে কিন্তু ভালো থাকবে, ব্যবসায়ীদের শুভ যোগাযোগ লাভের সম্ভাবনা আজকে রয়েছে, ভালো কোনো চুক্তি দ্বারা আজকে স্বাক্ষর করতে পারবে। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, রাজনীতির লোকদের জন্য আজকে কিন্তু ভালো দিন থাকবে, তারা কোনো ভালো খবর আজকে শুনতে পাবে। এবং আজ আপনি সতর্ক থাকুন, অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তাই নিয়ে পরিবারের সদস্যদের সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে, তো সেদিক থেকে সতর্ক থাকবেন। এবং আজ আপনি কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন বা আইনি কোনো সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে, তো সেদিক থেকেও আপনি সতর্ক থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আজ আপনার ভালো থাকবে,
আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে আপনি সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার সন্তানদের কারণে বাড়িতে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে বিশেষ কোনো চিন্তা ভাবনা থাকবে না। সেখানে কাজগুলি আপনি সময় মতো সম্পন্ন করতে পারবেন, তবে কোনো কাজে আপনি অবহেলা এবং গাফিলতি করবেন না। শুভ সংখ্যা থাকবে 55, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 25 মিনিট থেকে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনি আজ আপনার খুব ভালো ব্যবহারের মাধ্যমে সকলকে আকৃষ্ট করতে পারবেন। সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে আজকে সক্ষম হবেন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের বদ অভ্যাস পরিত্যাগ করতে হবে। তা নাহলে এর জন্য আপনার শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে না। আপনি আপনার কোনো প্রয়োজনে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন না, যেটি আপনার জন্য অত্যন্ত খারাপ লাগবে। তাই সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন এবং এমন বন্ধুদের সঙ্গ ত্যাগ করাই আপনার জন্য আজকে দিনে ভালো হবে। ব্যবসায়ীদের আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, তা নাহলে আপনি ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক কাজগুলি আপনাকে পরিকল্পনা এবং সঠিক বুদ্ধির মাধ্যমে করতে হবে। সামান্য ভুলে ব্যবসায় ক্ষতি হবার কিন্তু সম্ভাবনা আজকে থাকবে এবং আপনার স্ত্রী বা আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে, তার সাথে ভালো সময় আপনি কাটাতে পারবেন। এবং যে সমস্ত বেকার জাতকেরা রয়েছেন, যারা চাকরির সন্ধান করছেন, আজ তারা বড় কোনো অফার পেতে পারে। তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো বা শুভ থাকবে এবং আর্থিক দিক থেকেও আজকের দিনটা আপনার ভালো থাকবে। অর্থের অভাবে কোনো কাজ আটকে থাকলে সেগুলি সম্পূর্ণ করতে পারবেন। আর্থিক অবস্থা আজ আপনার ভালো থাকবে। বাড়িতেও সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনি আপনার বাবা মাকে যথেষ্ট সময় দিতে পারবেন। তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটা আপনার ভালো থাকছে এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আইনি সমস্যা চলতে থাকলে তার থেকে আপনি মুক্তি পাবেন। আজ আপনার বাড়িতে অতিথির আগমন ঘটার সম্ভাবনা থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। আপনি যদি অতীতে কারো কাছ থেকে অর্থ ঋণ নিয়ে থাকেন, সেই ঋণ আপনি অনেকাংশে আজকে পরিশোধ করতে সক্ষম হবেন এবং আজ আপনার সাথে ভাইদের সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয় নিয়ে ভাইদের সাথে মনোমালিন্য বা অশান্তি বাঁধার সম্ভাবনা আজকে থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আজকে মধ্যম প্রকার থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনি সদ্ভাব বজায় রাখতে পারবেন। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার প্রেমের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ বাঁধার আশঙ্কা থাকবে। প্রেমের সম্পর্কের জন্য বাড়িতে গুরুজনদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা আজকে রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে বিশেষ কোনো চিন্তাভাবনা আপনাকে করতে হবে না, সেখানে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। তো শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা 5 মিনিট থেকে সকাল 9টা 5 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটাকে আপনি সঠিক কাজে ব্যবহার করুন। আপনি আজ অযথা সময় নষ্ট করবেন না এবং আপনি যদি অতীতে কোথাও অর্থ বিনিয়োগ করে থাকেন, সেখান থেকে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে। আজ আপনি আপনার রসিক মনোভাবের দ্বারা সকলকে আকৃষ্ট করতে পারবেন। সকলের কাছ থেকে সম্মান, ভালোবাসা এবং সহযোগিতা পাবেন। তবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি কিন্তু খুব একটা ভালো থাকবে না, আপনি প্রতারিত হতে পারেন। তাই প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকবেন এবং কর্মক্ষেত্রে আজ আপনি কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না বা কালকের জন্য ফেলে রাখবেন না, অন্যথায় আপনি পরবর্তীকালে সমস্যায় পড়বেন। তাই কর্মক্ষেত্রে আজকের কাজ আজকে করাটাই আপনার জন্য ভালো হবে। এবং যারা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন, আজকের দিনটা আপনাদের জন্য ভালো থাকবে না, ব্যবসায় লোকসানের সম্ভাবনা রয়েছে বা আপনার অংশীদারি পার্টনারের সাথে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে না, আর্থিক সমস্যায় পড়বেন। উপার্জনের থেকে খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। স্বাস্থ্যের কোনো সমস্যা আজকে হঠাৎ করে দেখা দিতে পারে, তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি একেবারে অমনোযোগী হবেন না, শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। এবং অহেতুক বিষয় নিয়ে কারোর সাথে আপনি বিবাদ বা অশান্তি করবেন না, তার সাথে মারামারি বা হাতাহাতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কারো জিনিসের কোনো দায়িত্ব নেবেন না, সেই দায়িত্ব কিন্তু পালন করতে পারবেন না। তাই অন্যের জিনিসের দায়িত্ব না নেওয়াই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। এবং আজ আপনি সম্পত্তি কেনা বা বেচার সময় সতর্ক থাকুন, তা নাহলে প্রতারিত হবার সম্ভাবনা থাকবে। এবং যানবাহনে ওঠানামার সময় সতর্কভাবে আপনাকে ওঠানামা করতে হবে, পড়ে গিয়ে দেহের কোথাও আঘাত লাগার সম্ভাবনা থাকবে।
সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না, সন্তান কুসঙ্গে জড়িয়ে পড়তে পারে। সন্তানদের কারণে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে এবং সন্তানদের প্রয়োজন এবং চাহিদা মেটাতেও আপনার কাছে অনেকটা অর্থ খরচ করতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার বড় রকমের আর্থিক সমস্যায় আপনাকে হঠাৎ করে পড়তে হবে। তো আর্থিক বিষয়ে আপনি সতর্ক থাকবেন এবং আপনার উপার্জন ভাগ্যও কিন্তু ভালো থাকবে না। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবার নিয়ে মনে বিশেষ চিন্তা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার বাইরের লোকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনাকে আজ দায়িত্ব এবং অতিরিক্ত পরিশ্রম করতে হবে। এরপরে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন, তাই সেখানে সাবধানে থাকুন। তো আজকের দিনের আপনার শুভ রং থাকবে বাদামি, শুভ সংখ্যা থাকবে 21, শুভ দিক থাকছে দক্ষিণ দিক, শুভ সময় থাকবে সন্ধ্যা 5টা 55 থেকে রাত্রি 7টা 55 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখুন, ইতিবাচক বা পজিটিভ চিন্তাভাবনা রাখুন। সেক্ষেত্রে সামগ্রিকভাবে আজকের দিনটি আপনি ভালোভাবে অতিবাহিত করতে পারবেন। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না বা নেতিবাচক চিন্তাভাবনা রাখবেন না, তাতে করে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুদের সাথে আজকের দিনটা আপনার ভালো থাকবে, তাদের সাথে ভালোভাবে আপনি সময় কাটাতে পারবেন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন। তবে প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি কিছুটা বিরক্তি থাকবেন। আপনার ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আপনাকে বিরক্ত করবে। তবে এই ক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, অহেতুক বিষয় নিয়ে তার সাথে অশান্তি না করাই ভালো হবে, তাতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। এবং আজ আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক খারাপ থাকবে। স্ত্রীর কোনো ব্যবহার বা আচরণে আপনি কষ্ট পাবেন। এবং ব্যবসায়ীদের জন্য খুব একটা ভালো আজকে দিনটি থাকবে না। মাঝপথে কোনো বড় চুক্তি ব্যবসায়ীদের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এর ফলে ব্যবসায়ীরা কিছুটা মানসিক বিরক্তি বা হতাশার মধ্যে থাকবে। এবং যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে কোনো কাজে ভুল করবেন না, অন্যথায় আপনাকে সেখানে সমস্যায় পড়তে হবে, আপনার কাজটা আপনি হারাতে পারেন। তাই কাজের প্রতি সঠিকভাবে মনোনিবেশ করবেন, অন্যথায় সেখানে সমস্যা তৈরি হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার মধ্যম প্রকার থাকবে। আর্থিক সমস্যাগুলি আপনি মেটাতে সক্ষম হবেন। বাড়িতেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনি আপনার বাবা মার কাছ থেকে সাপোর্ট পাবেন। ভাই বোনদের সাথেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকবেন। অতিরিক্ত ভারী কাজগুলি করার সময় মাঝে মাঝে আপনি বিরতি নেবেন, নাহলে শারীরিক দিক থেকে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এবং সকালের দিকে কোনো অহেতুক বিষয় নিয়ে কারোর সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এর ফলে সারাদিন আপনার মন ভালো থাকবে না, সেই বিষয়ের প্রতি আপনার বেশি মন থাকবে। এবং আপনার দেহে কোথাও হঠাৎ করে ব্যথা তৈরি হবার সম্ভাবনা থাকবে। এতে করে কিছুটা শারীরিক সমস্যা তৈরি হবে। বাড়িতে আপনাকে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, তা নাহলে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা কিন্তু থাকবে। পারিবারিক কোনো সমস্যা চলতে থাকলে সেটাকে ঠান্ডা মাথায় আপনাকে সমাধান করতে হবে, নাহলে সংসারে অশান্তি কিন্তু বাঁধবে। এবং আপনার নামে কোনো মিথ্যা নিন্দা বা মিথ্যা অপবাদ হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আজ আপনার ভালো থাকবে, আর্থিক সমস্যাগুলি মেটাতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে বিবাদের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে, সেদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে বিশেষ কোনো চাপ বা চিন্তা আপনার থাকবে না, তবে কাজের প্রতি আপনি সঠিকভাবে মনোনিবেশ করবেন, নাহলে সামান্য ভুলে বড় কোনো ক্ষতি হবার সম্ভাবনা সেখানে থাকবে। তো শুভ সংখ্যা থাকবে আজ আপনার জন্য 8, শুভ রং থাকবে কমলা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 7টা 30 থেকে বেলা 11টা 20 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি খুব সহজেই নতুন কিছু শিখতে পারবেন। নতুন কিছু শেখার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে এবং অতীতের ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। এবং আজ আপনি অবসর সময় পেলে একা একই সময় কাটাবেন না, তাতে করে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। তাই আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সময় কাটান, তাহলে তাদের সাথে ভালোভাবে সময় কাটাতে পারবেন। ভালোবাসার মানুষটির সাথে আপনাকে সংযত আচরণ করতে হবে, তা না হলে তিনি আপনার ব্যবহার বা আচরণে মানসিক কষ্ট পেতে পারেন। তাই আপনি তার সাথে সংযত আচরণ করবেন। এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য আপনাকে কাজের পাশাপাশি যথেষ্ট বিশ্রাম নিতে হবে। অত্যাধিক রাত পর্যন্ত জেগে থাকবেন না, তাতে করে কিন্তু ঘুমের ব্যাঘাত হবে এবং শারীরিক দিক থেকে ক্লান্ত অনুভব করবেন। এবং আজ আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন। কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই কাজগুলি আপনি সমাধান করতে সক্ষম হবেন। এবং যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা আজকে থাকবে।
তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে এবং আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি আপনার খরচকে অনেকটাই আজকে কমাতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে আপনাকে সব কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কর্মক্ষেত্রে আপনি সময় মতো অফিসে পৌঁছাবেন। তা নাহলে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনাকে কথা শুনতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায় লাভে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আজ আপনি কোনো সুসংবাদ শুনতে পাবেন, এতে করে মানসিক দিক থেকে আপনি খুশি থাকবেন। বেকারদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো বা শুভ থাকবে। যারা নতুন কোনো কাজের সন্ধান করছেন, আপনারা আজ কাজের সন্ধান পেতে পারেন এবং আজ আপনার সাথে সন্তানদের সম্পর্ক ভালো থাকবে। সন্তানদের সাথে আপনি ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। সকল বিষয়ে সন্তানদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং কর্মসূত্রে আপনার বাড়ির কোনো সদস্য বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ায় তার কারণে আপনার মানসিক কষ্ট বাড়বে। মায়ের বয়সী কোনো মহিলার সাথে আপনার আজ মতবিরোধ বা অশান্তিবাদের সম্ভাবনা থাকবে এবং আজ আপনি পৈতৃক সম্পত্তির কিছু অংশ ভাগ পেতে পারেন। সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয়ের স্থান খুব ভালো থাকবে। আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে কিন্তু আজকে বিবাদের সম্ভাবনা থাকবে। পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকুন। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আজ আপনার অত্যাধিক কাজের পরিশ্রম বাড়বে। শুভ সংখ্যা থাকবে আজ আপনার জন্য 25, শুভ রং থাকবে গোলাপি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6:15 থেকে রাত্রি 9:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। অত্যাধিক ব্যস্ততার মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে। এর কারণে আপনি মানসিক অবসাদের মধ্যে থাকবেন, খুব বেশি অবসর সময় পাবেন না এবং আজ আপনাকে অত্যাধিক পরিশ্রম করতে হবে, যার ফলে শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে এবং কাজের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন বা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটা আপনার জন্য সমস্যাপূর্ণ থাকবে। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য শুভ থাকবে। আপনার উপার্জন ভাগ্য আজকে ভালো থাকবে এবং যে সমস্ত ব্যক্তিরা সরকারি কোনো চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। তারা তাদের পছন্দ মতো স্থানে বদলি হবার সুযোগ আজকে পাবে এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্যও আজকের দিনটি খুব ভালো থাকবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে এবং আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং ছোটোখাটো কোনো শারীরিক সমস্যাকে আপনি উপেক্ষা করবেন না। ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, তা নাহলে পরবর্তীকালে সেই সমস্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং বাড়িতে আর্থিক টানাপোড়েন চলতে থাকলে সেটাকে আপনি মেটাতে সক্ষম হবেন। আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে, আর্থিক উন্নতি বজায় রাখতে পারবেন। অর্থের অভাবে যে কাজগুলি সম্পন্ন করতে পারছিলেন না সেগুলি সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। তবে অযথা কোনো বিষয়ে আপনি কারোর সাথে ঝামেলা বা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। সন্তানদের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে। সন্তানদের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে, তারা কোনো কুসঙ্গে জড়িয়ে পড়তে পারে। তো সন্তানদের প্রতি আপনি সঠিকভাবে মনোনিবেশ করবেন। আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার লটারি ভাগ্য আজকে ভালো থাকছে। লটারি থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি নিজের সমস্যাকে কাউকে শেয়ার করবেন না বা কাউকে না বলাই আজকের দিনে ভালো হবে। তাতে করে আপনার সমস্যা কমার থেকে বরং বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে আপনাকে আজ উপকার নিতে হতে পারে এবং যে সমস্ত ব্যক্তিদের সুগারের সমস্যা রয়েছে তাদের খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখতে হবে, তা নাহলে সেই সমস্যা তাদের ভোগান্তির শিকার হতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে, আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবেন এবং পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের জন্য আপনার মনে চিন্তা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে মনে আনন্দ থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকছে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আনন্দের সহিত আজকের দিনটা অতিবাহিত করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 47, শুভ দিক থাকবে পূর্ব দিক এবং আজকের দিনের আপনি যে রঙটা শুভ রং থাকবে বেগুনি এবং শুভ সময় থাকবে দুপুর 12:30 থেকে দুপুর 2:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার জন্য অনুকূল থাকবে। সকল দিক থেকে আপনি অনুকূল পরিবেশ পাবেন। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকবেন। আপনার স্বাস্থ্য দুর্বল হবার সম্ভাবনা থাকবে এবং কোনো কাজে আপনি অতিরিক্ত চিন্তিত হবেন না বা কোনো বিষয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। এতে করে আপনার শারীরিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং সামগ্রিকভাবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো বা শুভ থাকবে। ব্যবসায়ীরা বড় কোনো চুক্তির মাধ্যমে তাদের ব্যবসায় লাভ অর্জন করতে পারবে এবং ব্যবসায়ীরা আটকে থাকা অর্থ আজকে উদ্ধার করতে পারবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা যথেষ্ট আজকে ভালো থাকবে।
প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনারা রোমান্টিক সময় কাটানোর সুযোগ আজকে পাবেন। এবং বিবাহিত দম্পতিদের জন্য আপনার স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের আজ অবনতির সম্ভাবনা রয়েছে। তার শারীরিক স্বাস্থ্যের কারণে আপনি কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন। এবং আজ আপনি নতুন কোনো কাজের পরিকল্পনা করতে পারেন, সেদিক থেকে আপনি শুভ ফল পাবেন। এবং যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা আজকে রয়েছে। কর্মক্ষেত্রে আজকে দিনটি আপনার মধ্যম প্রকার থাকবে, সেখানে আপনি আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং আজ আপনি খুব বেশি অর্থ বিনিয়োগ করবেন না, এবং কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করবেন। আর্থিক অবস্থার খুব একটা উন্নতির সম্ভাবনা আজকে কম থাকবে। সারাদিনে অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি আপনি আজকে করতে পারবেন না। এবং কাজের ক্ষেত্রে আপনি কোনো অলসতা দেখাবেন না, সেক্ষেত্রে আপনার কাজে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, পড়াশোনার ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করতে পারবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্র আজকে ওঠানামা করবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবার নিয়ে মনে দুশ্চিন্তা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য কাজের চাপ থাকবে। শুভ সংখ্যা থাকবে আজ আপনার জন্য 10, শুভ রং থাকবে মেরুন, শুভ সময় থাকবে বিকাল 4:55 থেকে রাত্রি 8:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলো আপনি সম্পূর্ণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। আজ আপনি আপনার জীবনের বিভ্রান্তিগুলি দূর করতে পারবেন। যে কোনো সমস্যার সমাধান আপনি খুব সহজেই করতে সক্ষম হবেন। আপনি সকল পরিস্থিতি স্পষ্ট দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। সেই অনুপাতে আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন না, কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন না, এতে করে কিন্তু আপনার লাভের তুলনায় ক্ষতি হবার সম্ভাবনা বেশি থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন, আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা আজকে রয়েছে। কাজের ক্ষেত্রেও আপনি সাফল্য পাবেন। পারিবারিক পরিবেশেও আজ আপনি উন্নতি লক্ষ্য করতে পারবেন। পরিবারের সকলের মধ্যে ঐক্য এবং সমন্বয় দেখতে পাবেন। আজ আপনি সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন, তাতে করে সমাজে আপনার সম্মান বাড়বে। এবং আজ আপনি কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন বা ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন, তাতে করে কিছুটা মানসিক শান্তি পাবেন। এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। তারা তাদের প্রচেষ্টার মাধ্যমে পড়াশোনায় ভালো ফল লাভ করবে। এবং যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো বা শুভ থাকবে। তারা কোনো ভালো সুযোগ আজকে লাভ করবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, আজ অর্থের বিষয়ে তাড়াহুড়ো করে কোনো পরামর্শ আপনি নেবেন না, অন্যথায় প্রচুর ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং ব্যবসায় কাউকে ধার দেবেন না, তাতে করে কিন্তু ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং সেই অর্থ আপনি কিন্তু ফেরত পাবেন না। এবং আজ আপনার পারিবারিক পরিবেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। বাড়িতে কোনো বিবাহযোগ্য সদস্য থাকলে তার বিবাহের সম্বন্ধ আসার সম্ভাবনা আজকে রয়েছে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। শারীরিক কোনো সমস্যা থাকলে তার থেকে মুক্তি পাবেন। এবং আজ আপনি আপনার নিজের জন্য অনেকটা অবসর সময় পাবেন। এই সময় আপনি আপনার ভালো মন্দ বিষয়গুলি চিন্তা ভাবনা করতে পারেন। এবং ভাই বোনদের সাথেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। বাবা মায়ের সম্পত্তির কিছু অংশ আপনি ভাগ পেতে পারেন, সেদিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। এবং আজ আপনাকে সব কাজ খুব বিচক্ষণতার সাথে করতে হবে। সামান্য ভুলে বড় কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অযথা কোথাও ভ্রমণ করবেন না, অযথা ভ্রমণে আপনার হয়রানির শিকার হতে হবে। এবং আজ আপনি যেচে গিয়ে কাউকে কোনো পরামর্শ দেবেন না, তাতে করে আপনি অপমানিত হতে পারেন। বাবা মায়ের সঙ্গেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে না, অকারণেই তাদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ আপনি দেখতে পাবেন। আর্থিক দিক থেকে আপনি মানসিক শান্তির মধ্যে থাকবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক ক্ষেত্রে আপনাকে খুব বুঝে চলতে হবে, তা নাহলে পরিবারে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্কের বিষয়ে সাবধানতা অবলম্বন করুন, আপনাদের মধ্যে বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ পাবেন। শুভ সংখ্যা থাকবে আজ আপনার জন্য 11, শুভ রং থাকবে সাদা, শুভ সময় থাকবে বিকাল 5:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে।
আজকের দিনটা আপনার জন্য অনুকূল থাকবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কোনো অশান্তি চলতে থাকলে আপনারা সেটাকে মিটিয়ে নিতে পারবেন এবং পারিবারিক শান্তি বজায় রাখতে পারবেন। এবং আপনার পরিবারে কোনো বয়স্ক সদস্য থাকলে তার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে, তা নাহলে তার শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন, অন্যথায় আপনি বড় কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। তো যে কোনো ধরনের তর্ক বিতর্কপূর্ণ স্থান থেকে দূরে থাকাটাই আপনার জন্য আজকের দিনে ভালো হবে। ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে আজকে গ্রহণ করতে হবে। ব্যবসায়ীরা কোনো প্রকার ঝুঁকি আজকে নেবেন না, অন্যথায় ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনটা আপনাদের জন্য ভালো হবে। আপনারা আপনাদের পছন্দ মতো স্থানে বদলি হবার সুযোগ পাবেন। এবং আজ আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন। পারিবারিক পরিবেশেও সুখ শান্তি বজায় থাকবে। প্রিয়জনদের সাথে আপনি ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। তবে আপনাকে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে, শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। এবং আপনার দ্বারা কোনো ভুল কাজ আজকে হতে পারে, তার জন্য আপনাকে অনুতাপ করতে হবে। তাই সব কাজ করার সময় আপনাকে সতর্ক এবং মনোযোগ সহকারে কাজ করতে হবে। এবং আজ আপনি কোনো অসৎ লোকের জন্য মিথ্যে কোনো অপবাদে ফাঁসতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকুন। সন্তানদের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা থাকবে, সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে না, এর ফলে আপনি কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন। এবং আজ আপনি কোনো সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারেন, আপনার ক্ষমতা বা সামর্থ্য অনুসারে কাউকে সাহায্য করতে পারেন, তাতে করে আপনি মানসিক শান্তি পাবেন। এবং কোনো বিষয়ে আপনি অতিরিক্ত কুচিন্তা বা দুশ্চিন্তা করবেন না, তাতে করে আপনার শারীরিক স্বাস্থ্য খারাপ হবে। লটারির মাধ্যমে আজ আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, লটারির ভাগ্য আজ আপনার ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার ব্যবসা বা চাকরি দুই দিক থেকে আজ আপনার অর্থভাগ্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের কোনো সদস্যের কারণে বাড়িতে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে, তবে সমস্ত সমস্যার আপনি সমাধান করতে পারবেন। বাড়িতে পরিবেশ আপনি অনুকূলেই রাখতে পারবেন। এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্কের ব্যাপারে ভুল বোঝাবুঝি তৈরির সম্ভাবনা থাকবে। কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 37, শুভ দিক থাকবে পূর্ব দিক এবং শুভ রং থাকবে আজ আপনার জন্য গোলাপি। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা 15 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন।